প্রিয় বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি বুঝতেই পাচ্ছেন, এগরোল। এগরোল যদি সহজ সরলভাবে সোজাভাবে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। হঠাৎ করে আমার ছেলেদের এগরোল বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলো, সেই জন্য বানিয়ে ফেললাম চট জলদি ঘরোয়া সমস্ত জিনিস দিয়ে। প্লিজ শেষ পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি যেভাবে বানিয়েছি সোজা সরলভাবে সেটাই দেখাই। চলুন, প্রথমে আমি এইরকম 2 কাপ মাপের মেজারমেন্টের ময়দা নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ আর একটুখানি তেল দিয়েই ময়দাটা বেশ ভালো করে মেখে নিলেই হলো। এটার কোনো ঝামেলার ব্যাপার নেই, সবাই এরকমভাবে মাখেন, সেইভাবেই মাখা রইল। জলটা একটু ধীরে ধীরে যোগ করবেন, না শক্ত না একটু নরম, এইভাবে ধীরে ধীরে মাখিয়ে রেডি করে নিন মেন ময়দাটা। কেউ যদি ইচ্ছা করেন কিন্তু আটার ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, আমি ময়দা দিয়েই করেছি। এইভাবে মেখে 10-15 মিনিট একটু চাপা দিয়ে রেখে দিন। আমি কিন্তু সেটা আর দেখালাম না। 15 মিনিট বাদে ফিরে এসেছি। এবার আস্তে ধীরে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো বেশ বড় বড় করেই কেটেছি, বেশ যাতে এগরোলটা বড় হয় আর একটা এগরোলেই সবার পেটটা ভরে যায়। এইভাবে লেচিগুলো যদি ছোট বড় হয় একেবারে সমান করে নিন। ব্যাস, আমার লেচিগুলো কাটা রেডি হয়ে গেছে। এখন লেচিগুলো একটু কম বেশি সেটাও সমান করে নিয়ে লেচিটা পাকিয়ে একদম রেডি করে রেখে দিচ্ছি। বেশ বড় বড় সাইজের এরকম লেচিগুলো হলে ব্রেকফাস্ট বা ডিনার বা ইভিনিং স্ন্যাক্স যা খাবেন আর কিছুই লাগবে না। অন্যদিকে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, একটুখানি সাদা তেল যোগ করেছি। বেশ তেলটাও গরম হয়ে গেছে, কড়াটাও গরম হয়ে গেছে। 1 কাপ মাপের আলু কুচিয়ে আমি যোগ করেছি। আলুটা কিন্তু বয়েলড আলু। এই আলুটা একটুখানি আমি যোগ করার পরে লবণ সামান্য যোগ করে দিয়েছি আর যোগ করে দিচ্ছি সামান্য একটু কড়াইশুঁটি। এটা থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কিন্তু বেশ ভরপুর যদি লেচিগুলো পূর্ণ হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুর মধ্যে লবণের ভাবটা চলে আসে সেরকম একটু ভাজাটা করে নেব। নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা হয়ে গেলে কড়াইশুঁটিটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটুখানি পেঁয়াজ শাক সামান্য একটুখানি দিয়ে নাড়িয়ে দিলাম, কাঁচা ভাবটা যাতে চলে যায়। ঘরোয়াভাবে করতে গেলে ঘরোয়া উপকরণ দিলে কিন্তু পেটটা বেশ একটু ভরে থাকলে ভালোই হয়। তার সঙ্গে এবার ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর শশা কুচি যোগ করে দিলাম। কেন দিলাম বন্ধুরা, আলুটা ভাজার পরে গ্যাসটা বন্ধ করে তবেই কিন্তু এই সবজিগুলো দেবেন, তাহলে সবজিগুলোর থেকে এক ফোঁটা আর জল বেরোবে না। এইভাবে একটুখানি গরম করার সঙ্গে নাড়িয়ে নিন। এই গরমেই কিন্তু যখন বেশ একটু নরম হয়ে যাবে তখন টেস্ট অনুযায়ী লবণ দেবেন। আগে লবণ কখনোই দেবেন না, তাহলে কিন্তু জল বেরোবে। এইবার এইদিকে কমপ্লিট হয়ে গেলে তখন এবার লেচিগুলোর কাছে আমি চলে এসেছি। লেচিগুলো একটু তেল নিয়ে নিয়েছি। একটা লেচি বেশ বড় করে বেলে নেওয়ার চেষ্টা করব, দেখি কতটা বড় করা যায়। যত বড় হবে এগরোলটা, আমার ছেলের কথা আরও বড় মা, আরও বড়, দেখি কত বড় হয়। কিন্তু ময়ান দিয়ে বেলার পরে খুব বড় করতে একটুখানি সমস্যা, তবে আটা দিয়ে বেললে কিন্তু বড়টা বেশ ভালোই হয়। যাই হোক, আমি তেল দিয়েই বেললাম। আটা দিয়ে বেললে গুঁড়োগুলো একটু পুড়ে যায় আর একটু শক্ত টাইপের হয়, সেই জন্য তেল দিয়ে বেলাটাই ভালো। কতটা বড় হয়েছে, কিন্তু যখন দেব দেখবেন তখন কিন্তু আবার একটু ছোট হয়ে যাওয়ার প্রবণতা আছে, এটা সবাই জানেন। বেশ চাটু ভরা লেচিটা বেলে নিয়েছি। চলুন, ব্যাস রেডি হয়ে গেছে, এবার তুলে দিই। এক্ষেত্রে অনেক সময় গোল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তার জন্য ঘরোয়া এগরোলের কোনো সমস্যা হয় না। দোকানের এগরোলও যে গোল হয় তা কিন্তু নয়, কেবল সুন্দরভাবে বানানোটাই ব্যাপার। যোগ করে দিয়েছি এপিট ওপিট করে। এবার ভেজে নেব। একটু তেল দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুলকো করে একটু ভেজে রেডি করে নিন এগরোলের পরোটাগুলো। হিসাব অনুযায়ী একসঙ্গে সব পরোটাগুলো এক একটা করে নিতে পারেন আর পরে পুর ভরে রেডি করে নিতে পারেন। আমি তো তা করলাম না, আমি একটা করেই এরকম ভেজে রেডি করছি। দেখতে পাচ্ছেন ততক্ষণে ফুলে গেছে এগরোলের পরোটাটা। এবার প্যানের মধ্যে আবার একটু তেল ব্রাশ করে দিয়ে একটা ডিম ফাটিয়ে দিলাম। ইচ্ছা করলে কিন্তু ডবল ডিমেরও করতে পারেন। এইবার এই ডিমটা দিয়ে একটুখানি লবণ ছড়িয়ে দিন। ব্যাস, এবার দিয়ে দিন লেচির রুটি বানানোটা। ব্যাস, এবার বাড়িয়ে দিন বন্ধুরা, একটু হাতে চেপে দিলেই বেশ চারিদিকে ডিমটা তো ছড়িয়েই গেল। একটু হতে দিন, ঘুরিয়ে ফিরিয়ে আস্তে ধীরে। ব্যাস, যখন ডিমটা পুরো ভাজা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু চাপতে থাকুন, তাহলে কিন্তু ডিমটা চারপাশে ছড়িয়ে যাবে। এইভাবে এরকম যখন রেডি হয়ে গেল, ব্যাস আস্তে ধীরে উল্টে সোজা করে দিন। আপনার কিন্তু এগরোলের পরোটাটা পুরো রেডি। দেখেছেন পুরো ডিমটা কভার করে নিয়েছে পরোটাটার
মধ্যে এখন গরম গরম পরোটার মধ্যে এবার আপনি যে যে উপকরণগুলো রেডি করে রেখেছেন সেই উপকরণগুলো দিয়ে দিন। এর মধ্যে অর্থাৎ পুরটা থেকে কিন্তু আর একটুও জল বেরোবে না, শুধু একটু গরম কড়াই নাড়িয়ে নেওয়ার জন্য। আমি তো সমস্ত কিছু দেওয়ার পরে একদম টমেটো কেচাপটা দিয়ে দিলাম। যে যেরকমভাবে খাবে সে সেভাবে দাঁড়িয়ে আমার পিছনে করে নিচ্ছে বন্ধুরা। আর চিকেন কিছুটা ভাজা ছিল, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, জিরে, ধনে দিয়ে সেই ম্যারিনেট করা ভাজা চিকেনটা যোগ করে দিলাম। এইবার আস্তে করে ব্যাস রেডি করে পাকিয়ে দিন। আপনার কিছুটা তো হয়ে গেল, এইবার আস্তে করে উল্টে দিন। সমস্ত পুর ভরা, বেশি ভরলে একটু অনেক সময় পাকানোর সমস্যা হয়। যাই হোক, এইভাবে করে নিলাম গরম গরম। এখন আমার এগরোলটা রেডি হয়ে গেছে। চলুন এবার একটা কাগজের মধ্যে সার্ভ করে দিয়েছি। এবার তো এগরোল মানে রোল করারই পালা, হাতে নিয়ে ঘুরতে ঘুরতে ঘরে খাবে সেরকমই ব্যাপার। এইবার এই কাগজটা আস্তে ধীরে ভাঁজ করে দিলেই হলো। এইভাবে ভাঁজ করেন, অনেকেই ভাঁজ করেন জানেন, ঘরোয়াভাবে। এত গরম দেখতে পাচ্ছেন, ঠান্ডা করে আপনারা ভাঁজ করতে পারেন। আমার আর সেই সময় নেই, রেডি হয়ে গেল আমার এগরোল। তাহলে বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলুন এগরোল চটজলদি, ঘরোয়া উপকরণ দিয়ে। একটু জিনিসপত্র উপকরণ কম হলে কিন্তু খারাপ হয় না। অন্যদিকে আর এক রকমভাবে বানিয়ে ফেলুন। আর একটা আমি বেশ বড় করে পরোটা বানিয়ে নিয়েছি এগরোলের জন্য। এইবার এটা কিন্তু আমি অন্য রকমভাবে করছি, দুই রকমভাবেই বানাতে পারেন। ঠান্ডা হয়ে গেলে পুরটা ভরতে সুবিধা হয়। আমার কর্তাবাবু টমেটো কেচাপ খেতে পছন্দ করেন না, সেই জন্য সব উপকরণগুলো দেওয়ার পরে তার মধ্যে যোগ করে দিলাম একটুখানি লেবু। লেবুটা দিলেও কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। এইভাবে বানিয়ে ফেলে দেখুন, খেয়ে আমার মনে হয় এই রেসিপিটাও ভালো লাগবে। তাহলে দুটো এগরোল আমি বানিয়ে ফেললাম চটজলদি। আপনাদের যার যেটা পছন্দ সেটাই বানিয়ে খেয়ে নিন, আর কেমন হলো জানান, সঙ্গে থাকুন। এবার এইখানটা মুড়ে দিন, দিয়ে এইবার কাগজ দিয়ে মুড়ে রেডি করে নিলেই হলো। তাহলে বন্ধুরা কেমন হলো জানাবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজ আসি। এরকমভাবে মাঝে মাঝে টেস্ট বদলাতে, ইভিনিং স্ন্যাক্স বা দেখুন রাতের ডিনার, এরকম একটা এগরোল হলেও কিন্তু আর কিছুই লাগবে না, চটজলদি বানিয়ে নেওয়া যায়। শেষেরটা কিন্তু এগ ছাড়া ভেজ রোল। তাহলে বন্ধুরা দুই রকম রোল কেমন হলো বানিয়ে ফেলুন।